খাবে? ছাতু কে খায়? এই যে আমার মেয়েও এখন ছাতুর শরবত খাচ্ছে। যে আজকের দিনটা কিসের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সবাই সাথে থেকো। তো সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে জানাই রবিবারের প্রভাতী শুভেচ্ছা। আজ এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর বেরোচ্ছি এখন একটু বাজারে, সবজি বাজার, প্লাস দেখবো একটু যদি মাছ ভালো পাই তাহলে নিয়ে আসবো। সরি, দুদিন ব্লগ আসতে পারিনি ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস। আজ থেকে আবার যথারীতি রেগুলার আমরা আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। সৌরভ বাজার করে চলে এসেছে, বাজারে যা ছিল সবজি সব নিয়ে এসেছে। আচ্ছা, এটা হচ্ছে দেখাই তোমাদের। হ্যাঁ, এটা অনেক দিন আমরা আম খাইনি, এই যে মিষ্টি আম। এটা হচ্ছে বেঙ্গনাপল্লী এখানের। আচ্ছা, পটল, যেটা আমাদের খুব প্রিয় আর গরমকালের আমাদের সঙ্গী। এটা ভিন্ডি, ক্যাপসিকাম, এটা উচ্ছে, টমেটো, এটা কি, ও বাবা, এটা আমাদের প্রিয় কাঁচা লঙ্কা। এটা হাফ কিলোর একটু বেশি হবে। 1 কিলো? ও, আমার কোনো আইডিয়া নেই। 1 কিলো কুমড়ো, আর একটা বাঁধাকপি, শসা, যেটা আমি আর বেবো রোজ খাই আর থাকলে খাই, কাঁচা আম, আমের টক, আমের ডাল হবে, লাউ, এগুলো সবই গরমের সবজি। আর এই, আর মাছ মাংস এনেছে, সেটাও দেখাই। এই যে মাছ, ট্যাংরা মাছ এনেছে, আর এই চিংড়ি মাছ। চিংড়ি মাছটা থাকলে খুবই সুবিধা হয়, পটল চিংড়ি, এঁচোড় চিংড়ি। চিংড়ি মাছ একটু কিছুতে তরকারিতে দিয়ে দিলেই দারুণ গন্ধ হয়। আর এই যে অনেক দিন পর মাটন এসছে, এই যে আজকে মাটনের ঝোল করব, আর করব মাটনের ঝোল করব আজকে, সাদা ভাত, একটু আমের টক, আর একটু তেতো কিছু বানাবো। এখন আজ বহুদিন বাদে গাছে আবার ফুল ফুটতে শুরু করেছে। এই যে ফুটেছে বেল ফুল, কুড়িও ধরেছে গাছে। আর এইখানে ফুটেছে হচ্ছে একটা জবা, কি অপূর্ব লাগছে কালারটা। ওই যে মাঝে একদিন বৃষ্টি হলো, সেই দিনকেই বৃষ্টির জল লেগেছে গাছটায়। বৃষ্টির জল লাগাতেই ফুলটা আবার ফুটতে শুরু করেছে, নতুন পাতাও বেরিয়েছে। আজ ঠাকুরকে দেবই। বসে পড়লাম এখন চা নিয়ে। তারপর চা খাওয়া হয়ে গেলে যেটা আমার কাজ, সেটা হচ্ছে মাছ মাংস ধোয়া, সেইটা নিয়ে আমায় বসতে হবে। আর শর্মিষ্ঠা আরেকদিকে প্রস্তুতি নেবে জল খাবারের বা দুপুরবেলার খাবারের। কোনো ব্রেকফাস্ট করবে না? ওই তো জল খাবার, দুপুরবেলার খাবার। আমি বললাম ব্রেকফাস্টটা স্কিপ হবে হয়তো, আমি বেশি যাবোই গরমে। দেখলাম না, আই হ্যাভ টু ব্রেকফাস্ট বানাতেই হবে। কিন্তু দেবর লেগেছে ঠান্ডা, সেজন্য ছেলে আজকে ছাঁচ ছেড়ে আদা চা খাচ্ছে। আর কি যেন, দই মুড়ি তো দেওয়া যাবে না দেবকে,
বেবোকে দেবো না, বেবো ওখান থেকে বলছি মা একটুখানি ম্যাগি সেদ্ধ করে দিও, তুই খেলে ওই ম্যাগি দেবো, ও তো ম্যাগি খেতে ভালোবাসে, সবসময় দিই না, যেমনি ও ম্যাগি খাবে মানে আমার ছেলে বেবো অমনি তার বাবা মা আমাকেও ম্যাগি দিয়ে দিও খালা। আমি ব্রেকফাস্ট করবো না, আমি তোমার খাটনিটাকেই অ্যাভয়েড করার জন্য বলি, যে আবার কেন আলাদা আলাদা প্রিপারেশন নেওয়া হবে, তো একজন যেটা খাচ্ছে সবাই সেটাই খাই। না, ওটা 20% এটা। এইবারে বোঝা যাচ্ছে আমি কেন রোগা হচ্ছি না, এই জন্য এত বেশি আমার জন্য ভাবে যে ভালোবাসায় আমি আর রোগা হতে আমার পারছি না, ওষুধটা নিয়ে ডে বাই ডে আমি মোটা হয়েই যাচ্ছি, ওষুধেও কাজ দিচ্ছে না। তা যাই হোক আমি ব্রেকফাস্ট করবো না, কারণ দুপুরবেলা মাটন খাবো বাবা, সেজন্য এখন দুটোর জায়গায় 4টে বিস্কিট খাবো, চা খাবো, দ্যাটস অল। মাটন তো মাটনের ঝোল যেটা আমার আর একটা যে রান্নার চ্যানেল আছে শর্মিজ রান্নাঘর বলে, সেখানে আপলোড করেছি, ওই রকমই পাতলা ঝোল করবো কুকারে, আর সাদা প্লেন ভাত, স্যালাড। অনেকদিন বাদে মাটন খাওয়া হলো। হ্যাঁ। অনেক দিন, অনেক অনেক মাছ, অনেক মাস, মানে লাস্ট খেয়েছিলাম হচ্ছে বেবোর ফাইনাল পরীক্ষা হওয়ার আগে। তাই কি উইন্টার ভ্যাকেশন। উইন্টার ভেকেশনে খেয়েছি। কারণ তারপরে ডিসেম্বরে খেয়েছিলাম। কারণ তারপর গরমটা একটু বেশি পড়তে শুরু করলো। মানে এই বছরে এই প্রথম খাবো। হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরে খেয়েছিলাম। আমরা আসলে অতটা রেড মিট খাই না বলতে গেলে। হ্যাঁ আসলে খুব রোগা পাতলা তো আমরা, ভীষণই রোগা, সেই জন্য আমরা রেড মিটটা অ্যাভয়েড করি, ডাক্তারও বলে খাবেন না। রোগা যখন হচ্ছেই না তখন খেয়েই নি। না না বললেই হবে, তার থেকে মাছ ভাত খাওয়া ভালো। ট্যাংরা মাছ যে এনেছে সে কিন্তু খাবে না, না না, সে ঝোলটা খাবে। অনেক কিছু খাওয়া বাদ দিয়েও যখন রোগা হচ্ছি না তাহলে খেয়েই নি। এটা কোনো যুক্তি না, ছেলের জন্য সুস্থ থাকতে হবে, বলুন বাবা মাকে তো সুস্থ থাকতেই হবে। যাই হোক এই কি যেন বলছিলাম ভুলে গেলাম। ট্যাংরা মাছ যে এনেছে সেই ট্যাংরা মাছ কিন্তু খায় না, আমার ছেলে খায়, একটু ঝাল ঝাল করে। আজকে ভেটকি মাছ ছিল না বাজারে, ট্যাংরা মাছ ভেটকিও ছিল না, সাদা পমফ্রেটও ছিল না। না না পমফ্রেট গরমকালে ভালো লাগে না, খাতেই ভালো লাগে। চল চাটা খেয়ে নি, আমি ওদিকে কাজে লাগি। হ্যাঁ ব্রেকফাস্ট বানাই, তারপরে আবার লাঞ্চের প্রিপারেশন আছে, সব একটু একটু করে সব দেখাবো। হ্যাঁ টিকিটা চিংড়ি মাছের খোলাটা ছাড়িয়েই নিয়ে আসি দোকান থেকে, আর খালি এই মাঝখানে যে কালো শিরাটা ওইটা বাড়িতে এসে ছাড়িয়ে নিই। মাটনটা ধোয়া হয়ে গেল, এই যে মাটন ধোয়া কমপ্লিট। মেয়ের জন্য যে মাটন হবে নিয়ে নিলাম, আর একটু নিই, একটু সলিড পিসও দিয়ে, কারণ ওকে আমরা হাড় দিই না। এই যে এটা মেয়ের হয়ে যাবে, আর বাকিটা আমাদের। আর এই যে সুইটুরটা মানে মেয়ের, এখানে যে মাংসগুলো রয়েছে 1 চিমটে শুধু হলুদ দিয়ে আর জল দিয়ে শুধু মানে স্টিম দেওয়া হবে এটাকে, আর সাথে ভাতের সঙ্গে যথারীতি যেরকম রোজ দই দিয়ে, টক দই দিয়েও ভাত মেখে খায়
ওইরকমই প্লাস মাটন আজকে পড়বে ওর ভাতে। এই যে শর্মিষ্ঠা সব মশলা দিয়ে দিয়েছে, এখানে ম্যারিনেশনটা করে দিই। এখানে আছে দেখলাম হচ্ছে হলুদ, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, নুন, কাশ্মীরি চিলি পাউডার আর জিরে পাউডার, মিট মশলা পাউডার। মানে ওর যে রান্নার চ্যানেলটা শর্মিজ রান্নাঘর, যেরমভাবে ও মাটনটা ওখানে দেখিয়েছে তৈরি করা, এক্স্যাক্ট সেম প্রসেসেই বাড়িতেও তাই খাবো। মাংসটা ম্যারিনেট করে শর্মিষ্ঠা একটু ম্যাগি বানিয়ে দিল ফটাফট খেয়ে। আরও রবিবারের অন্যান্য কাজ রয়েছে, সেগুলোকেও করতে হবে। ম্যাগিটা তাড়াতাড়ি খেয়ে নিই। দই মুড়ি আর খেলাম না, বললাম যে ঠিক আছে ম্যাগি বানাচ্ছ যখন একটাই জিনিস বানাও, সবাই খাবো, আলাদা করে আর আলাদা আলাদা জিনিস বানাতে হবে না। খাবে ছাতু কে খায়? এই যে আমার মেয়েও এখন ছাতুর শরবত খাচ্ছে। ছাতু, অল্প ছাতু আর অনেকটা জল। ভীষণ ভালোবাসে ছাতুর শরবত খেতে। আর আরেকদিকে মেয়েরই মাটন রান্না হচ্ছে। না, ওকে ডাবের জল, এই গরমে ডাবের জলও দিই, আবার ছাতুর জলটাও দিই, কারণ পেটটা ঠান্ডা থাকবে। ও ভালোবাসে। ভালোবাসি। হ্যাঁ, তো খেয়ে নিচ্ছি ওই ছাতুর জল, আমিও একটুখানি ছাতুর শরবত করে নিলাম। আমার এটা ব্রেকফাস্ট। ওরা তো ম্যাগি ইপি খেলো, তোমরা তো দেখলেই। আমি আর আমার মেয়ে এক জিনিস খেলাম। এটা খেয়ে নিয়ে এবারে তোড়জোড় রান্না। মেয়ের রান্না হয়ে গেছে। মেয়ের রান্না সবার আগে আমি করি, তারপরে ছেলের বাবা আমার রান্না করে। এই যে এখন চিকেন দিয়ে চলে গেল, অর্ডার করেছিলাম সকালবেলা, বোনলেস উইথ বোন। এই যে এটা উইথ বোন, এটা আগেরটা বোনলেস ছিল, বোনলেস আরও আছে, এটাও বোনলেস, এটাও বোনলেস, আর এইটা হচ্ছে ড্রামস্টিক। এটা আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ, করলা ভাজা, ভাত, এদিকে মাটন আর স্যালাড। মাটন আলু দিয়েছে। মাটন আলু ছাড়াই হয়ও না বাঙালিদের, আলুটা কম্পালসারি। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আজকে হচ্ছে সোমবার 6th May 2024। আজ আমার শর্মিষ্ঠার এবং বিশেষ করে বেবর জীবনে আজকে একটা অতি ভাইটাল দিন। তার কারণ গতকাল সন্ধেবেলায় নিউজে দেখলাম যে ডিক্লেয়ার করেছে আজকে বেলা 11টার সময় আইসিএসসি রেজাল্ট ডিক্লেয়ার করবে। তা সেই জন্য বুঝতেই পারছো কতটা টেনশনের মুহূর্ত বা কতটা মানে অ্যাংজাইটি আমাদের মধ্যে রয়েছে অলরেডি ভোরবেলা থেকে। শর্মিষ্ঠা বেবো কি বলবো, গতকাল অনেক রাত অবধি জেগেছিল।
আমিও একটু জেগেছিলাম, কিন্তু তারপরে আর চোখ খোলা রাখতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু ভোরবেলায় অফিসের কাজে বসতে হবে। তো যাই হোক, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আজকের দিনটা কিসের জন্যে এত বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। সবাই সাথে থেকো এবং দেখতে থাকো ফোরলি। আজকে আমাদের কি কি হচ্ছে সারাদিনে সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। সকালে যেমনটা বলেছিলাম তোমাদেরকে, আজকে একটা বিশেষ দিন, তার কারণটাও বলেছিলাম। তো সকলের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আজ বেবো পেয়েছে 92% আইসিএসসিতে। তা এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সারাদিনটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, কারণ রেজাল্ট বেরোনোর সাথে সাথে অনলাইনে চেক করে ওর স্কুলে যাওয়া, সেখান থেকে রিপোর্ট কার্ডটাকে অ্যাটেস্টেড করিয়ে আনা, এগুলো নানান কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ওই জন্য আর কথা বলা হয়নি। আর এখন একটু বেরোচ্ছি, কারণ একটু লেন্স কার্টে যেতে হবে বেবোর জন্যে, কারণ এরপর তো এবার জোর কদমে আবার লেখাপড়া শুরু হয়ে যাবে। ওর চশমাটাও একটু পাল্টাতে হবে, আর নতুন পাওয়ার হয়েছে সেটাকে দিয়ে নতুন চশমা বানাতে হবে। তো ওই জন্যই বেরোচ্ছি ওকে নিয়ে লেন্স কার্টে, ওইখান থেকে চশমা বানিয়ে দেবো ওকে নতুন। আর আমার সকল বড়দের আমি আমার প্রণাম জানালাম, আশীর্বাদ করবেন আমায়। সবার আশীর্বাদে আজকে ও ভালো রেজাল্ট করেছে, ভীষণ খুশি আমি আর শর্মিষ্ঠা। আশা করি তোমরাও খুব খুশি হয়েছো শুনে।